নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে এনেছি শিমের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি, শিম ভর্তা। তার জন্য কয়েকটা শিম ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে রেখেছি। এরপরে কড়াইতে অল্প জল দিয়ে শিমগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। জল খুব বেশি দেবেন না, এতটাই জল দেবেন যাতে শিমগুলো হাফ সেদ্ধ হয় এবং জলটাও পুরো শুকিয়ে যায়। শিম কিন্তু পুরো সেদ্ধ করা যাবে না। এভাবে গ্যাসটাকে হাই করে কিছুক্ষণ রাখলেই দেখবেন জলটা পুরো শুকিয়ে গেছে এবং শিমটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে শিমটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। রেখে শিমগুলোকে ঠান্ডা করে নিতে হবে। শিম পুরো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সারের মধ্যে শিমগুলো ঢেলে দিতে হবে। তারপর দেব 3 কোয়া রসুন এবং একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের সুবিধে মতন ইচ্ছে মতন দেবেন, যতটা কাঁচা লঙ্কা আপনাদের ইচ্ছে। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে খুব ভালো একটা পেস্ট করে দিতে হবে। জল কিন্তু দেবেন না। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং 1/4 চামচ কালো জিরে। শুকনো লঙ্কা এবং কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই সময় গ্যাসটা কিন্তু একদম হাইতে রাখবেন। শিমটা দেওয়ার পরে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং অল্প চিনি। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে তেলের মধ্যে নাড়তে হবে। গ্যাসটা কিন্তু এই সময় হাইতেই থাকবে। এই রান্নাটাতে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। যতক্ষণ রান্নাটা হবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। এইভাবে হাইতে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখবেন যখন একটু জল জল ভাবটা কমে আসবে, এই মিশ্রণটা একটু ড্রাই হয়ে আসবে, সেই সময় গ্যাসটাকে সিম করে দেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মিশ্রণটা একটু ড্রাই হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে সিম করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকব। নাড়তে নাড়তে এক সময় দেখবেন মিশ্রণটা আর কড়াইয়ের গায়ে লাগবে না, আলগা করে কড়াই থেকে উঠে আসবে। তাহলেই বুঝবেন যে আপনাদের শিম ভর্তা একদম রেডি। এই শীতে অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি করার অনুরোধ করছি। অত্যন্ত সুস্বাদু রেসিপিটি বাড়িতে না বানালে কিন্তু আপনারা মিস করবেন। দেখুন এবার শিমটা কিন্তু একদম কড়াই থেকে উঠে এসছে, তার মানে আমাদের শিম ভর্তা কিন্তু পুরোপুরি রেডি। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু শিম ভর্তা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।